মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নাকি মৃত? বিশাল জিজ্ঞাসা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত, মরা মানুষ আছে, কবরে জীবিত নেই। জীবিত আছে, এটাই হলো আকীদা, মানে খারাপ আকীদা, ভ্রষ্ট আকীদা। তো উনি যে সালামের উত্তর দিচ্ছেন, আত্মার জগতে সালামের উত্তর দিচ্ছেন, জীবিত জগতে নয়। আল্লাহ বলছেন জনগণের মরণ হবে, আপনারও মরণ হবে। সব নবী মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন। এটি এই আকীদায় রাখতে হবে। এছাড়া অন্য আকীদা রাখলে পরকাল হারিয়ে যাবে। আমাদের নবী মারা গেছেন, এ কথাই ঠিক। তো উনি যে আমাদের সালামের উত্তর দিচ্ছেন, এটা আত্মার জগতে, আত্মার জগতে মানুষ যেভাবে আছে সেইভাবে তিনি উত্তর দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে সম্মানী বলেছেন, তাই নইলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় কর্মই আল্লাহ রসুল পালন করেন, প্রায় কর্মই। আল্লাহ রসুল বলেন, ইব্রাহিম আমার বাপ। কেন ভুলে গেলেন? সপ্তম আকাশে যখন গেলেন জিবরাইল আলাইহিস সালাম, তখন আল্লাহর নবী, আমাদের নবী জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে জীবিত আছেন না মৃত আছেন বা কী অবস্থা আছেন এই সম্বন্ধে আপনাদের একটা ধারণামূলক বক্তব্য উপস্থাপন করব। আশা করি আপনারা যদি আমার বক্তব্যটা মনোযোগ সহকারে শুনেন, গভীর মনোযোগ সহকারে শুনেন, আপনাদের জীবনে আর কাউকে প্রশ্ন করতে হবে না এবং আপনারাই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। মানে আমাদের সামনে যে অকাট্য দলিল, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস। তো আপনি কোরআন শরীফে যে বিষয় পাবেন সে বিষয়ে আর হাদিসে যাওয়ার কোনো দরকারই নেই। বিষয়টা হচ্ছে পবিত্র কোরআনে আপনার সূরা বাকারা 2 নম্বর সূরার 66 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন। কথাটা খুব খেয়াল করবেন। আপনারা এখন নেটের যুগ, ক্লিক করলেই বুঝতে পারবেন। সে জাস্ট নেটের মধ্যে একটু ক্লিক করলে আপনি কোরআনের আয়াত পেয়ে যাবেন, অর্থ সব কিছু পেয়ে যাবেন। আমি মিথ্যা বললাম না সত্য বললাম ওটা তো দরকার নেই, আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারতেছেন। তো এই আয়াতগুলোকে 2-66, 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আল্লাহ বলতেছেন, যে বিষয়ে তোমাকে জ্ঞান দেওয়া হয় নাই সেই বিষয়ে তর্ক করো কেন? তোমার যে বিষয়ে জ্ঞান নেই, অনুমান ভিত্তিক, সে বিষয়ে কথা বলো কেন? দুইটা আয়াতের অর্থ আপনারা একটু খেয়াল করেন। আল্লাহ বলতেছেন যে তুমি কেন, তোমাকে যে বিষয়ে জ্ঞান দেওয়া হয় নাই তুমি কেন ওই বিষয়ে তর্ক করো, আর তোমার বিষয়ে যে জ্ঞান নাই ওই বিষয়ে তুমি কেন অনুমান ভিত্তিক কথা বলো? তো মারা যাওয়ার পরে অবস্থাটা কী সমাচার, যার এই বিষয়ে জ্ঞান এবং ওই বিষয়ে যার জ্ঞানবোধ, যার বুঝার ক্ষমতা নেই, সে কেন অনুমান ভিত্তিক কথা বলো? এবং এই ব্যাপারে কথা যেন না বলে এই জন্য নিষেধ করা হয়েছে। দুইটা আয়াতে আপনারা ফলো করেন ভালো করে। তারপরে আসেন সূরা বাকারার 2 নম্বর সূরার 28 নম্বর আয়াত এবং 40 নম্বর সূরা মুমিনের 11 নম্বর আয়াত। আপনারা নেটে ক্লিক করলেই দেখতে পাবেন এই দুইটা আয়াতের প্রায় সেম জিনিসই বলা হয়েছে। সূরা বাকারা 28-এ বলা হয়েছে, তোমরা ছিলে মৃত, তিনি আল্লাহ তোমাদের প্রাণ দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবে এবং পুনরায় জীবন্ত করবেন। 40-এর 11 নম্বর আয়াত, সূরা 40-এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওরা বলবে আমাদের রব, তুমি আমাদের প্রাণহীন অবস্থায় 2 বার রেখেছ এবং 2 বার প্রাণ দিয়েছ, আমাদের অপরাধ স্বীকার করছি, এখন নিষ্কৃতি গিয়ে কোনো পথ আছে? এই দুইটা আয়াতের অর্থ একেবারে সেম। অর্থাৎ আপনাকে 2 বার জীবন দেওয়া হয়েছে, 2 বার মৃত্যু দেওয়া হবে এবং পুনরায় আবার উপস্থাপিত করা হবে। অর্থাৎ আমি মৃত ছিলাম এক সময়, আমাকে প্রাণ দেওয়া হয়েছে, আল্লাহ বলতেছে তোমাকে প্রাণ দিছি, দুনিয়াতে আসলাম, আপনি প্রাণের অধিকারী হইলাম, আবার মৃত্যু দিবে, তারপরে আবার আপনি অচেতন অবস্থায় থাকবেন, এরপরে আপনাকে জীবিত করবে। এই দুইটাও আয়াতের অর্থ একটু ভালো করে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। থার্ড যে বিষয়টা আসতেছে, সেখানে
আপনার এই বিষয়ে আরও অনেকগুলো আয়াতই আছে। তা আমি আপনাদের বোঝার জন্য খুব সহজ করে চলে আসলাম, যে যেন সহসায় বুঝতে পারেন, এই জন্য বুঝতে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য সহজভাবে চলে আসলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 66 নম্বর আয়াতে বলতেছেন, দেখো যে বিষয়ে তোমাদের কিছু জ্ঞান ছিল সেই বিষয়ে তোমরা তর্ক করেছ, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই সেই বিষয়ে কেন তর্ক করছো? বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। তা আল্লাহ যা জানেন আমরা তা জানি না। এখন এই যে আয়াতগুলো আমি উদ্ধৃত করলাম, এখন এই আয়াতগুলো উদ্ধৃত করার অর্থ যে আপনারা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ আল্লাহ বলছেন যে কোরআনের তাফসির, আপনি কোনো গরু ছাগল মার্কার লোক এই কোরআনের তাফসির করতে গেলে সে বিভ্রান্ত হবে, কারণ সে শয়তান দ্বারা আক্রান্ত হবে। কারণ যার বিবেক নাই, জ্ঞান বুদ্ধি নাই, যার ধরেন আমি এই কারণে কোরআনের আয়াতগুলো আল্লাহ নিজেই বলছে যে তোমাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া হয় না, তোমার জ্ঞানের পরিধি ওইটুকু না, তুমি কেন তর্ক করতে যাও? তুমি তর্ক করবা না, তোমার এই বিষয়ে জ্ঞান দেওয়া হয় নাই, তুমি এই বিষয়ে কেন তুমি অনুমান ভিত্তিক কথা বলো? এই ব্যবসায় অনুমান ভিত্তিক কথা বলা যাবে না। এবং আল্লাহ আমি যে সূরা আয়াতগুলো উদ্ধৃত করলাম আপনারা এইটা একটু দেখেন, আল্লাহকে ডাইরেক্ট বলছে যে তোমার এই ব্যাপারে জ্ঞান নাই, তোমার জ্ঞান শক্তি নাই, তোমাকে আমি মেধা দিই নাই, তোমার ওইরকম দূরদর্শিতা নাই, তুমি কেন বেটা আন্দাজি কথা বলবা? তো আপনার আন্দাজি কথা বললে কোরআন হাদিস ইসলাম আন্দাজি কথা দিয়ে, মন গড়া কথা দিয়ে চলবে না। যদি আপনি মন গড়া কথা বলতে চান তাহলে আপনাকে শয়তানে পাবে। কোরআন শরীফও এই ব্যাপারে বলা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আল্লাহ বলছে। এই প্রসঙ্গে আপনারা আরও অনেকগুলো আয়াত দেখতে পারেন। 2 নম্বর সূরার 154 নম্বর আয়াত আছে, 3 নম্বর সূরার 169 নম্বর আয়াত আছে। যে আয়াতগুলো আপনারা যখন রিড করবেন, পড়বেন, তারপরে আপনার 2 নম্বর সূরার 78 নম্বর আয়াত আছে। এই আয়াতগুলো যদি আপনারা রিড করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে বলছে যে তোমাকে আমি মৃত রাখছিলাম, এরপরে কি করলাম? তোমাকে আমি জীবিত করলাম। কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। তৃতীয় বলছে যে আবার তোমাকে আমি প্রাণহরণ করলাম, এরপরে তোমাকে আমি আবার জীবিত করব। আমরা যে বিষয়ে কথা বলি সেগুলা কোরআন হাদিসের ভিত্তিতে যদি না হয় তাইলে তো এটা ধরেন একবারে সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ, যে আপনি এই ব্যাপারে কথা বলবেন না। আল্লাহ নিষেধ করে দিছে যে তোমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই, তাহলে তুমি এই বিষয়ে কথা বলো কেন? তোমার তো এই বিষয়ে জ্ঞান নাই, তুমি কেন এই বিষয়ে কথা বলবা? তোমার তো এই বিষয়ে কথা বলার দরকার নাই। কথা তো বলবে সে যে যার জ্ঞান দেওয়া হয়েছে, যে জানে। নম্বর সূরা বাকারার 154 নম্বর আয়াত, খুব ভালো করে আপনারা মনোযোগ সহকারে খেয়াল করেন। আল্লাহ বলতেছে যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে কি তারা জীবিত? কে বলতেছে? আল্লাহই বলতেছে তাদেরকে বইল না যে তারা মরে গেছে, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারতেছে না। আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এবং যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তাদের কখনো তোমরা মৃত মনে করো না, তারা তাদের রবের দৃষ্টিতে জীবিত এবং তারা জীবিতকে প্রাপ্ত হয়, তারা রিজিক প্রাপ্ত হয়। তাহলে তারা খাদ্যও পাচ্ছে, তারা চলাফেরাও করতে পারতেছে, তারা জীবন্ত, তারা মারা যায় নাই। তাদেরকে মৃত বলো না, নিষেধ করছে তোমরা মৃত বইলো না। এই লোকগুলো কারা? যারা শাহিদি মর্যাদা আছেন। এখন আপনি একজন আন্দাজি শহীদ করে আবার নিজে সর্বনাশের মধ্যে পড়তে যায় না। শহীদের ক্লাসিফিকেশান আমাদের দেশে হুজুররা যে ব্যাখ্যা দেয় এটি সম্পূর্ণ ভণ্ডামি। এরা শহীদের কোনো ক্লাসই জানে না, শহীদের কোনো কিছুই জানে না আমার মধ্যে আর কি। তো এখন আপনি আল্লাহ বলতেছে যে এই লোকগুলোকে তোমরা মৃত বইল না, তারা জীবিত, তারা খাদ্য পায়, রিজিক পায়। এখন রাজ্জাক সাহেব যে বক্তৃতাটা দিলেন, উনি একটা বক্তৃতা বললেন রাসূল মরে গেছে, আমাদের মতো মানুষ ছিল, মরে গেছে, শেষ, কল্লাফত শেষ। আবার পরক্ষণে যে বক্তব্যটা আপনারা শুনলেন সেখানে উনি কি বলতেছেন যে আকাশে মেরাজে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন তখন জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে দাঁড়ায় বলতেছেন কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আপনার আব্বা,
আপনি ওনাকে সালাম করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আব্বা বলে সালাম করলো। ঠিক সেম ওনার আরেকটা বক্তব্য আছে মেরাজ সম্বন্ধেই। আদম আলাইহিস সালামের সামনে যাইও ঠিক জিবরিল আলাইহিস সালাম এভাবে বলছেন যে উনি আপনার আব্বা আদম আলাইহিস সালাম ওনাকে সালাম করেন। রাসূল আব্বা বলেই ওনাকে সালাম করছেন। আপনারা ক্লিয়ার ওনার দুইটা বক্তব্য এখানে শুনছেন। তো এখন দেখেন, যদি ওনাকেই আপনারা এখন প্রশ্ন করেন যে রাজ্জাক সাহেব আপনি এক জায়গায় বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মইরা ভেটকি দিয়েছে, আপনার মতো মিশা গেছে গা, কোনো খবর নাই, বারজাকি দুনিয়া কী অবস্থা আছে। এখন প্রশ্ন করেন যে আপনি যে আবার এই আয়াতে বললেন, এই জায়গায় বললেন যে জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামকে আপনার অমুক এই সামনে দাঁড়ায় বলে ওনাকে সালাম দেন, উনি আপনার আব্বা আদম আলাইহিস সালাম উনি আপনার আব্বা। আদম আলাইহিস সালাম কত হাজার বছর আগে ইন্তেকাল করছেন, তো ওখানে যে মৃত মানুষ খাড়াইয়া সামনে ওনার আব্বাকে সালাম দেবে কেন ভাই? কারণটা কি? ওনাকে একটু প্রশ্ন করেন তো যে আপনি এটা কি কথা বললেন। ময়রা ভেটকি দিয়েছে আবার ওখানে গেল কেমনে? মরা মানুষ আসমানের ভিতরে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গেছে আল্লাহর সাথে দেখা করবার, আর এনে যে গেছে আর জিবরিল আলাইহিস সালাম উনি আপনার আব্বা, আপনি ওনার আল্লাহ আব্বাকে সালাম দেন। এখন তার দুইটা বক্তব্যই আপনি আপনারা ধরেন, দুইটা বক্তব্যকে বিশ্লেষণ করেন। আমি বলছি আমার এই বক্তব্যটা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, জীবনে আপনাদের কাউকে আপনার প্রশ্ন করতে হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আওলাদে আছেন, এবং আপনিও কাউকে প্রশ্ন করতে হবে না। একেবারে আমৃত্যু আপনারা কেউ কোনো দিন এটা কারো কাছে যাইতে হবে না। আমি এই জন্যই কোরআন শরীফের আয়াতগুলো দিয়েছি, যাদের জ্ঞান নাই, যাদের বুঝার ক্ষমতা নাই, বোধ শক্তি নাই, তুমি কেন বগর করো? তোমার যে বিষয়ে জ্ঞান নাই তুমি কেন এই বিষয়ে বগর করো? তো এখন আসেন, এরপরে আপনার যেসব আলেমগুলোর আমি এখানে উদ্ধৃতি দিয়েছি সবাই কিন্তু সেম ঘটনাই করছে। এখন হচ্ছে বারজাকি জীবন, কবর জীবনে কী অবস্থা আছেন, উনি শুয়ে আছেন। আরে ভাই, এরা তো বলে যে রাসূলরা আমাদের মতো মানুষ ছিল। তো এই কথা বলার পরে তো আর কোনো মুসলমানই থাকে না, কারণ সে তো এখানে কিছুই বুঝে না। রাসূলদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। মৃত সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মামুরে। তো এখন সেখানে যে মৃত আদম আলাইহিস সালামকে আব্বাটাকে, মৃত ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বাটাকে সালাম দিল, এই কথাটা তো রাজ্জাক সাহেব বলছে, আমি বলতেছি না। এখন আবার এই রাজ্জাক সাহেব বলছে যে মইরা, তো ওনারা মইরা ওই জায়গায় গেল কেমনে, ওই জায়গায় আসমানে গেল কেমনে? তার মানে রাসূলদের কোনো মৃত্যু হয় না। নবী রাসূলদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। যারা আল্লাহর রাসূল তাদেরকে এখন কুল্লে নাফসি জায়কাতুল মউত, আল্লাহ কোরআন সুস্পষ্ট বলছে যে তোমাকে মরতেই হবে। জীবন শুধু মানুষকে নয়, যত প্রাণ আছে সবাইকে মরতে হবে। তার মানে আমি দুনিয়াতে আসছি, আসার পরে এই জন্য আমি প্রথমেই দুইটা কোরআনের আয়াতের উদ্ধৃতি দিছি, আপনারা বুঝেন যে দেখেন আল্লাহ বলতেছে যে তোমাকে আমি জীবন দিছি, আবার তুমি মৃত ছিল, তোমাকে জীবন দিছি, আবার তোমাকে মৃত্যু দিব, আবার তোমাকে আমি পুনরুত্থান করব। এখন আমরা যখন সাধারণ মানুষ মারা যাওয়ার অর্থ হইলে আপনি আবার জীবিত হয়ে গেলেন, আরেকটা জগতে প্রবেশ করলেন। অর্থাৎ আপনি এই জগৎ থেকে আপনি আরেকটা জগতে ছিলেন, ওখান থেকে এই জগতে আপনাকে আল্লাহ পাঠাইছে বাবা মায়ের মাধ্যমে, একটা মাধ্যম করে। দ্বিতীয় পর্যায়ে আপনি এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, এখানে হিসাব শেষ। নির্দিষ্ট সময়ান্তে আপনাকে কুল্লে নাফসিন জায়গাতুল মউতে যাইতে হবে। আপনি গেলেন, আমি গেলাম, ঠিক ওখানে যাই আপনি আবার একটা জগতে প্রবেশ করলেন। ওখানে কিন্তু আপনি আর মৃত্যুবরণ করলেন না। সিজ্জিন ইল্লিন, দুইটা প্যাকেট আছে, দুইটা বাক্স আছে, দুইটা রুম আছে, ওই রুমে কিন্তু প্রবেশ করবেন। তো যে জাহান্নামী, যে বদ আত্মা, যার কুফরি করা, শিরক করা, যে কাফের, ইমান নিয়ে যে মৃত্যুবরণ করতে পারলো না, সারা জীবন নামাজ রোজা করলে যে আপনি ইমান নিয়ে মরবেন এত সহজ না। আর এই ধরনের বদমাশি করে মানুষকে বিভ্রান্ত করে আপনি মারা গেলে তা আপনার যে কী অবস্থা, তার বহু আগে আপনি শেষ হয়ে যাবেন। মারা যাওয়ার বহু আগে আপনার গায়ে সিল লাগা যাবে যে আপনি জাহান্নামী। তা আপনি যখন ওই রুমগুলোর ভিতরে যাবেন, ওই রুমের ভিতরে আমাকে থাকতে হবে আপ টু কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত ওখানে আমাকে স্টে করতে হবে। তো ওখানে যারা বেহেশতি হবে তারা সসম্মানে রুমের ভিতরে থাকবে। জেলখানায় আপনি ধরেন যারা ডিভিশন পায়, মন্ত্রী ছিল,
আর যা সাধারণ কয়েদি যারা মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত তারা কন্ডেম সেলে থাকে, এগুলো একটু চিন্তা করলে, নিজের মধ্যে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আমরা বুঝতে পারি, কিন্তু আমরা প্রথমত হইল আপনার এই ধরনের প্রশ্নগুলো করাই একটা শয়তান দ্বারা প্রলুব্ধ হয়ে মানুষ এই প্রশ্নগুলো উপস্থাপন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী হাল হকিকত আছে। আল্লাহর রাসূলরা কেউ মৃত্যুবরণ করছে মাত্র দুনিয়া থেকে, এই দুনিয়ার সময় শেষ, ওনারা আরেকটা জগতে কবর জীবনটায় ওনারা প্রবেশ করলেন। অর্থাৎ ওনারা এখানে থেকে যেভাবে উন্মুক্ত ছিলেন না, তার সে কয়েক লক্ষ কোটি গুণ বেশি উন্মুক্ত আছেন। এখন আপনি সূরা আম্বিয়াতে আল্লাহ বলতেছেন 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য, শুধু পৃথিবীর মানুষের জন্যই না, ওনার সৃষ্টি জগতের সব কিছুর জন্য রহমত স্বরূপ পাঠাইল। তো এখন উনি আপনার কাছে আমার কাছে ছিল দুনিয়ায়, আর যে তামান্ডা জগৎ রয়েছে এটার মধ্যে কি ওনাকে নিবে না? এখন এই বিষয়ে আমি কথা বলবো না, কারণ এটা তো আমার জানা নাই, এই বিষয়ে তো আমার জ্ঞান নাই, এই বিষয়ে আল্লাহ জানেন। আমি শুধু কথাটা আল্লাহ কোরআনে আল্লাহ বলছে আপনি বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ। তো আমার কাছে আপনার কাছে আসলো, বিশ্বজাহান ধরে রয়েছে, স্বাভাবিক প্রশ্নের কথাটা বললাম। এখন আল্লাহর রাসূল যারা, তারা কিভাবে মৃত্যুবরণ করবে? তাই আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করি যে আমার মতো আপনার মতো হালাতে উনি আছেন, ওনার জিন্দিগি শেষ, আল্লাহর রাসূলরা আছেন, তাইলে তো মিরাজের সমস্ত ঘটনাটাই মিথ্যা হয়ে যায়। কারণ সবে মিরাজে তো অনেক কোনো সাধারণ মানুষ, আপনার মেরাজ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ওখানে কোনো সাধারণ মানুষের সাথে দেখা হয়নি। যাদের সাথে দেখা হয়েছে সবগুলো আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোলাকাত হয়েছে, তারপরে আপনার করে দেখা হয়েছে, সালাম দিয়েছেন, এগুলোকে সমস্ত আল্লাহর রাসূল। তো তারা যদি মারাই যাবে তো অনেক গেল কীভাবে? আবার জীবিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ওনারা কীভাবে নামাজ পড়লেন? ইমামুল মুরসালিন ও খাতামান নাবিন। এখন এই বিষয়গুলো যদি আপনার কাছে আমার কাছে কোরআন শরীফ আল্লাহ বইলা দিয়েছে, আমরা যদি এটা বিবেচনা না আনতে পারি, আর আন্দাজি মান্দাজি এই ধরনের বয়ান করার পরে আপনাকে আমাকে বিভ্রান্ত করা কত বড় সর্বনাশের কাজ হইতে পারে, ইমানের খেলাপ হইতে পারে, আল্লাহ রাসূলের প্রতি কত বড় জুলুম হইতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে। আমি বললাম আর আপনি বিশ্বাস করলেন তা তো না, আমি তো দলিল দিলাম, কোরআন শরীফের উদ্ধৃতি দিলাম। এখন আপনি যখন কোরআন শরীফে পেয়ে যাচ্ছেন, তা আব্দুর রাজ্জাক সাহেবের পেটের ভিতরে এবং যে আলেমদের আমি দেখাইছি ওদের পেটের ভিতরে যে পরিমাণ হাদিস জমা আছে, আল্লাহু আকবার, আমি তো ওইটি দেখলেই ভয় পাই। কারণ আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, অমুক শরীফ তমুক শরীফ খুললা যখন আমি পড়ি, আমি দেখি কোনো হাদিসই নেই, বরং কোরআন শরীফের হাদিস শরীফ বা হাদিস বানাই বলেছে। এখন এইটাও তো আর একটা ঝামেলার সৃষ্টি করে গেছে। এখন আমি যে কথাগুলো বললাম, আল্লাহ বলতেছেন যে আমাদের নর্মাল মানুষদের এইভাবে মৃত্যু হবে, এইভাবে পুনরুত্থাপিত করবে, সুস্পষ্টভাবে কোরআনে দলিল দিয়ে দিচ্ছে। আপনারা নিটে খালি আয়াত নাম্বারগুলো দিয়ে, সূরা নাম্বারটা দিয়ে ক্লিক করেন, আপনি একেবারে সুন্দর মতো পারবেন। আর যদি আপনি আপনাকে যদি আল্লাহ বুঝ জ্ঞান দেওয়া থাকে, তাহলে আমাকেও পড়াইতে পারবেন, আমারও বুঝ দিতে পারবেন, এবং কিয়ামত পর্যন্ত আপনাকে আর কেউ প্রশ্ন করতে পারবে না। তাহলে রাসূলরা, আল্লাহর রাসূলরা, ওনারা শুধু এই জগৎ থেকে আরেকটা জগতে গেছেন, দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন, মারা গেছেন, এটা তো সত্যি কথাই। মারা তো গেছেনি, মারা না গেলে তো আমাদের সামনেই থাকতেন, সশরীরে থাকতেন। তো মারা গেছেন, যাইয়া কী অবস্থায় আছেন, মারা যায় ওনারা জীবিত হয়ে গেছেন, এবং কিয়ামত পর্যন্ত আর ওনাদের কোনো মৃত্যু নেই। এবং ওনারা দুনিয়াতে থাকতে বাংলাদেশে আইতে পারে নাই, অমুক জায়গায় যেতে পারে নাই, তমুক জায়গায় যেতে পারে নাই। এখন কিন্তু ওনারা সারা বিশ্বজাহানের আল্লাহর রহমতের সমস্ত সৃষ্টির সমস্ত বিশ্বজাহানই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে পারেন, উঠতে পারেন, হাঁটতে পারেন, বসতে পারেন। বাট আপনার আমার সে যোগ্যতা নাই যে আমরা ওটা সরাসরি দেখব, কারণ এটা তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের গোপন বিষয়। আপনি আর আমি ওইটুকু দেখার ক্ষমতা, যোগ্যতা অর্জন করছি কিনা আগে সেটা দেখেন। আমাদের তো সে যোগ্যতা নেই, অর্জন নেই, আমাদের সেই ইয়া নেই। আপনার আমি একটা বাস্তব দলিল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জুব্বা মোবারক পাইলেন, তিনি কে? হযরত ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জুব্বা মোবারক ওনাকে পুষায় দিল কারা? খলিফা রাশিদিনরা স্বয়ং। কে দিছে? আমি সঠিক তথ্য নির্ভর
আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু সেই সময় খালিবাই রাশিদিনরাই কোনো একজন গেছে। যাওয়ার পরে খালিবাই রাশিদিন সাহাবা কেরাম একবার প্রশ্ন করে বসলেন ওয়াজ করুনিকে, যে ওয়াজ, আমি জানি আপনি আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব ভালোবাসতেন, আপনি ওনাকে খুব ভালোবাসতেন, কিন্তু আমরা তো ওনার কাছে ছিলাম, যুদ্ধ করছি, মায়ের বিদা গেছি, গুতাগাতা খাইছি, তা আমাদেরকে জুব্বাটা না দিয়ে আপনারা কী কারণে দিল, এটাই আমি জানতে চাচ্ছি। হযরত ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, হে সাহাবা কেরাম, আল্লাহর সাহাবা কেরাম, আপনি রাসূলের সাহাবা, আপনার সম্মান, আপনার মর্তবা আমার কাছে এত অধিক যে আপনার পায়ের নিচের বালির সমান মর্তবা যোগ্যতা আমার নেই, আপনাকে আমি জবাব দিতেও তো আমার অন্তরটা কাঁপতেছে। তো আপনি যেহেতু প্রশ্ন করছেন, আমি সশ্রদ্ধ চিত্তে বিনয়ের সাথে উত্তর যদি নাও দেই, এটাও তো একটা বেয়াদবি হয়। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে, হে সাহাবা কেরাম, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল যুদ্ধে? বললো যে হ্যাঁ হয়েছিল। তো বললো যে আপনি কোন দন্তটা শহীদ হয়েছিল? তো বললো যে এই তো নম্বর দন্ত শহীদ হয়েছিল। বললো যে আপনারটা তো আছে, আর আমার দেখেন একটাও নাই, কারণ আমি জানতাম না কোন দন্তটা শহীদ হয়েছে। আমি যখন জানতে পারলাম যে আল্লাহর রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছে, পড়ে গেছে, তখন আমি আমার একটা একটা করে সমস্ত দাঁতগুলো ফেলে দিলাম। তখন সাহাবা কেরাম বললেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না, উনি উত্তরটা দিয়ে দিলেন। তো এই ওয়াজ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মাত্র মানুষ, একজন মাত্র প্রেমিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে পৌঁছতে পারে না, জিয়ারত করতে পারে না সশরীরে আইসা। এটা কি আপনারা জানেন? জানেন না। এই একজন আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে সশরীরে উপস্থিত হয়ে জিয়ারত করতে পারেন না। যখনই চেষ্টা করছেন, যেভাবেই চেষ্টা করছেন, তখন খালিবাই রাশিদিনদের যুগ ওনাকে ঠেকানো হয়েছে, ধরে ফেলানো হয়েছে। কারণ তো এক পর্যায়ে খালিবাই রাশিদিনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সাথে সাথে ছিলাম, আপনি আমাদেরকে বন্ধ করে দিয়ে, চুপচাপ করাই দিয়ে, আমাদেরকে পিছন ফিরা ইয়ামেনের দিকে তাকিয়ে বলতেন যে তোমরা চুপচাপ করো, আমাকে কোনো ডিস্টার্ব করবে না, ইয়ামেন থেকে আমার প্রেমের খুশবু আসতেছে। আপনি এই ওয়াজের দিকে ওইরকম তাকওয়া করতেন, এবং আপনার শরীর ঘর্মান্ত হয়ে যেত, তারপরে আপনার চেহারা নীল হয়ে যেত, আপনি এত সময় পর্যন্ত এইভাবে থাকতেন, মোরাকাবায় থাকতেন, ওইদিকে তাক করে। তো উনি কেন, ওয়াজ কেন আপনার রওজা মোবারক জিয়ারত করতে পারবেন, আপনার এখানে আসতে পারবেন? তো খালিবাই রাশিদিনকে এই জবাবগুলো কিন্তু সরাসরি নয়, এগুলা স্বপ্ন প্রাপ্ত, এগুলা আপনার যার যার যোগ্যতা অনুযায়ী হয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়েছিলেন যে, দেখো, আমার এখানে যখন আমার কোনো মর্তবার, আমার কোনো প্রেমিক আশেকান, আমার কোনো ওইরকম বন্ধু যখন আমার এখানে আসবে, উলিয়ারা ওইরকম মর্তবার আমলদারি ব্যক্তি যখন যাবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সম্মানজনক উত্তর হবে, জবাব হবে সালাম এবং দুরুদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হস্ত মোবারক উঁচু কইরা সে সালামের জবাব দিবেন এবং তাকে সম্বর্ধনা, তাকে প্রেমের প্রতিদান দিবেন, এবং সেটা মর্যাদা, সেই মর্যাদা যার আছে সেই শুধু দেখতে পাবে, অন্য কেউ পাবে না। যাদের ওই রকম মর্যাদা আছে তারা ওনার জবাবটা শুনতে পাবে, আমি আর আপনি শুনতে পাই না। আমিও কিন্তু মদিনায় গিয়েছি, আমি তো শুনতে পাই নাই। কিন্তু এমনও আমলদারি আছে, উলিয়ারা আছে, যারা সালাম দিলে দুরুদ ও সালাম পেশ করলে ওখানে যে সশব্দে ওনারা শুনতে পান। এখন আমি যদি এই কথাটা বলি যে হ্যাঁ, তাহলে এটা একটা বিভ্রান্তকর হয়ে যাচ্ছে না? অর্থাৎ এই ব্যাপারে আপনি প্রশ্ন উপস্থাপন না করে আপনার আমলের দিকে আপনি যান, আপনি ওই যোগ্যতাটা অর্জন করেন। তখন সাহাবা কেরামের সেই প্রশ্নের জবাবে বলল যে, দেখো, ওয়াজ হচ্ছে আমার এমন একজন আশেকান, এমন একজন প্রেমিক, এমন একজন বন্ধু, আল্লাহর এমন একজন নেককার বান্দা, যে আমার এই নির্দিষ্ট রওজা মোবারকের নির্দিষ্ট সীমানার মধ্যে পৌঁছলে তারে আমার সশরীরে উইটা মোলাকাত করে তারপরে তার প্রেমের মর্যাদা দিতে হবে, তাকে সম্মান প্রদর্শন করতে হবে। এখন এই বিধান তো নাই যে আমি আবার দুনিয়াতে মানুষের মতো এরকম সশরীরে দাঁড়ায় যাব।
আমি তো এই সশরীরে তাকে সম্মান জানাই, আমি তাকে গ্রহণ করতে পারবো এরকম অবস্থা তো নাই। এটা তো আল্লাহর বিধান নাই। আমি তো কবর থেকে উঠে আবার দাঁড়াইতে পারবো না। এটা তো আল্লাহর বিধান লঙ্ঘন করা হবে। অতএব কারণে সে নির্দিষ্ট এলাকায় ঢুকলেই আমার সমস্যাটা হবে। অতএব সে ঢুকতে পারবে না, কারণ সে আমার এমন একজন আশিকান, আল্লাহর এমন একজন নেককার বান্দা যে আমি যদি তাকে সসম্মানে রিসিভ না করি, লাল গালিচার সম্বর্ধনা না দিই। একজন রাজা যখন আরেক রাজার সাথে দেখা করতে যায়, এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশের রাষ্ট্রপ্রধানের কাছে গেলে তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে তাকে রিসিভ করা হয়। তাহলে ওয়াজ রহমতুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার নির্দিষ্ট রোয়াজা মোবারকের নির্দিষ্ট এলাকায় প্রবেশ করবেন, তখন তাকে সম্মান জানানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইভাবে উঠে যাইতে হবে। যে কারণে বিধান নাই, ওনাকে ওইভাবে রিসিভ করা সম্ভব না, ওই কারণে ওইটুকু সব জায়গায় উনি প্রবেশ করতে পারবে না। এরপরে ওই জিনিসটা যখন ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবা কেরামরা বুঝিয়ে দিয়েছেন যে আপনি এইভাবে আর চেষ্টা করবেন না, সমস্যা হয়, তখন ওয়াজ আর পরে ফার্দার চেষ্টা করেন নাই। এখন আসেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সশরীরে সম্পূর্ণভাবে দেখায় আপনার কখনো আসতে পারবেন না, কিন্তু আপনার আমার মাথার পাশে এসে দাঁড়ানোর ক্ষমতা ওনার আছে। উনি পৃথিবীর যেখানে আল্লাহর সৃষ্টি জগতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করেন, এবং শুধু উনিই না, সমস্ত নবী রাসূলরা, এবং এই নবী রাসূলদের সাথে যুক্ত হয়ে যায় যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর আউলিয়া আছে, আউলিয়ারা ঠিক তারা যে ওইরকম আল্লাহ নিজে বলতেছে তাদেরকে মৃত বলল না, তারা জীবিত, এবং তারা কী খায়, তারা জীবিকা প্রাপ্ত হয়, তারা রিজিক প্রাপ্ত হয়, এবং তারা চলে কাদের সাথে, নবী রাসূলদের সাথে। সমস্ত মুত্তাকিন সালেহিনরা কাদের সাথে চলে, নবী রাসূলদের সঙ্গী হয়। কোরআন শরীফের আয়াতে দেখেন এগুলো আছে। তা এখন কি আপনারা বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাওলাতে আছেন? আপনি আর আমি মর্তবা, আমার আপনার মর্যাদা কতটুকু আছে, আমল কতটুকু আছে, আপনি কতটুকু দুরূদ শরীফ পাঠ করেন, সালাম প্রেরণ করেন, আপনার কি বিশুদ্ধতা আছে, আপনার জীবন জিন্দিগিতে, আমার জীবন জিন্দিগিতে কি আছে যে ওনাকে আপনি একেবারে চোখ বন্ধ করলেই দেখতে পাবেন না। কিন্তু উনি কিন্তু আমাদেরকে দেখতে পারতেছেন, উনি কিন্তু সশরীরে আইসাই ঘুরেন। বাট এটা আমার মতো আপনার মতো না, আমার মতো আপনার মতো লোক পৃথিবীতে আর কেউ এটা দেখবেও না। উনি কিন্তু এই বিচরণটা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আপনি আর আমি এখন দেখতেছি না, হাসরের ময়দানে তো দেখব। তো দুনিয়ার অনেক বিষয় আছে, এবং এইসব বিষয়গুলো যারা প্রশ্ন করে উত্তর দেয়, প্রশ্ন করাটাই আমার মতে হইলো একটা শয়তান দ্বারা আপনার পরিচিত হয়ে কাজটা করা। আর যারা উত্তর দিচ্ছে, এই যে আমি এখানে এই জন্য আপনার ভিডিও ক্লিপটা দিলাম, যে এদের তো কোনো জ্ঞান দেনই নেই। এই কারণে আপনি আল্লাহর ওলির কাছে যে মুরুদ নিতে হবে, বায়াত নিতে হবে, শিখতে হইলে ওখানে যাইতে হবে, নাইলে আপনি কিছুই বুঝবেন না। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, কোরআন শরীফের তাফসির করবেন, আপনি তো কিছুই জানেন না, আপনি তাফসির করতে যান কেন ওখানে? এর মাঝে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ দিছি, আপনার যে অডিও রেকর্ডগুলো দিছি, আপনারা এগুলো একটু রিড করে দেখেন। কোরআন শরীফের নামাজ খুঁজে পায় নাই, আমি কিন্তু দিছি যে কোরআন শরীফের এই আয়াতে বলা আছে নামাজ। তো এরকম ভণ্ডামি এখন যারা করে, তারা তো আমাকে ইমানদারের ইমানটা নষ্ট করে দেয়। সমস্যাটা হইলো প্রত্যেক ইমানদারের সচেতন হইতে হবে যে আপনি কেন একটা আন্দাজে প্রশ্ন করবেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন, জিকির করেন, আপনি কোরআন শরীফ পাঠ করেন, আপনি সহি শুদ্ধ মতো চলেন, হকালালি চলেন, আল্লাহর রহমত আপনার উপর হবে, আপনি এক সময় জান্নাতে যাবেনই, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আমাকে ক্ষমা করবে। তো ভাই, আমি এই যে বক্তব্যটা দিলাম, আপনারা নিজের বিবেকের কাছে নিজে একটু প্রশ্ন করবেন এবং বুঝতে চেষ্টা করবেন। আশা করি আপনাদের জীবনে আর কাউকে এই বিষয়ে কোনো কথা বলতে হবে না। তো আসুন আমরা একটু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।